হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। পুজোতে তো সবাই ভালোই ঘুরেছো। এত ঘোরাঘুরির পরে সবাই কেমন আছো আগে বলো। আমরাও খুব ঘুরেছি, খুব মজা করেছি। মায়ের আসার আনন্দে এতটাই মেতে গিয়েছিলাম যে কোনো ভিডিওই শ্যুট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আসলে কি বলতো, আমরা বাঙালিরা, আমি যেটা মনে করি, পুজোর এই 4টে দিনই, সারা বছরের মধ্যে এই 4টে দিনই আমরা সব থেকে বেশি আনন্দ করি। তাই ভিডিও করার কথা একেবারেই মাথা থেকে উড়ে গেছিল। তারপরে হুট করে মনে পড়লো, না আমাদের বন্ধুরা তো বসে আছে আমাদের ভিডিও দেখবে বলে। তাই অষ্টমীর দিন রাত্রেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। অনেকটা দেরি করেই বেরিয়েছি আমরা, তাই ঠাকুর দেখা শুরু করার আগে আমরা ডিনারটা সেরে ফেলবো। আর আজ আমরা ডিনার করতে এসেছি হোটেল গ্রিনল্যান্ডে। এখানে ডিনারটা সেরে তারপর আমরা যাব মেদিনীপুর ঠাকুর দেখতে। ষষ্ঠী থেকেই ঘোরা হচ্ছে, এই কদিন খড়গপুরেই ঘুরেছি আর আজকে আমরা মেদিনীপুর যাব। প্রতি বছরই আমরা পুজোর সময় খড়গপুর মেদিনীপুর পুরোটাই ঘুরে থাকি। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এসে পৌঁছে গেছি মেদিনীপুরের প্রথম প্যান্ডেলে। প্যান্ডেলে ঢোকার মুখেই দেখতে পাই বড় একটা শিবলিঙ্গ। মা পার্বতী থাকবে আর বাবা ভোলা মহেশ্বর না থাকলে হয়? মায়ের মুখটা বেশ রাগি রাগি, তাই না? পুজোয় ঘুরতে বেরাবো আর ফটো তুলবো না, তা কি করে হয়? লোক বুঝবে কি করে আমরা যে ঘুরতে বেরিয়েছি? আগে দেখতাম সবাই সপ্তমী থেকে ঘোরা শুরু করতো, কিন্তু এখন দেখি সবাই মহালয়া থেকেই একদম রেডি ঘোরার জন্য। আমিও রেডি থাকি, কিন্তু দুঃখের বিষয় হলো একটাই, আমাদের এখানে মহালয়াতে প্যান্ডেলই কমপ্লিট হয় না। মায়ের দর্শন তো দূরের কথা, মায়ের প্রথম দর্শন লোকের স্টোরি, স্ট্যাটাস, পোস্ট দেখেই হয়ে যায়। এখন তোমরা ভিডিওতে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হলো মেদিনীপুরের সব থেকে সুন্দর প্যান্ডেল। মানে আমার ভালো লেগেছে সব থেকে, বাকিদের কথা জানি না। বাইরেটা তো অবশ্যই সুন্দর প্যান্ডেলের, কিন্তু ভেতরটা দারুণ, কোনো কথা হবে না। মনে হবে সমুদ্রের তলায় চলে এসেছি। আর এখানের প্রতিমাটা যদি দেখো, উফ, এই প্যান্ডেলটাও খুব সুন্দর। এটা হলো মেদিনীপুরের ফেমাস রাঙামাটির প্যান্ডেল। রাঙামাটিতে প্রতি বছরই কিছু না কিছু ভালো প্যান্ডেলই হয়। সব জায়গায় কি সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। পুজোয় যদি বৃষ্টি হতো তাহলে সবকিছুটাই ভেস্তে যেত। পুজোর আগে আগে বৃষ্টিটা এমন খেল দেখালো, ভাবলাম পুজোটা তো পুরোই মাটি এই বছর। সবকিছুটাই মায়ের ইচ্ছে। মা কি কখনো তার সন্তানদের নিরাশ করতে পারে? পুজোর এই কটা দিন কম বেশি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য। সারা বছর ব্যবসায়ীরা অপেক্ষা করে বসে থাকে যে কবে পুজো আসবে আর তাদের একটু রুজি রোজগার ভালো হবে। আর এই সময় মানুষ যদি বেরাতেই না পারে বৃষ্টির কারণে বাড়ি থেকে, তখন ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। আর মা চায় না কখনোই তাদের সন্তানদের কখনো ক্ষতি হোক। তাই মা আসার সাথে এই বৃষ্টিও যেন কোন দিকে উধাও হয়ে গেল।